তো বনাঞ্চল রিজার্ভ ফরেস্ট কথাটার অর্থ হলো যেমন এসসি এসটি ওবিসির জন্য আলাদা আলাদা সিট থাকে, তেমন এই অরণ্যে সাধারণ মানুষ ঢুকতে পারবে না, শুধুমাত্র গবেষণার জন্য ঢুকতে পারবে অনুমতি নিয়ে। যেমন এক্সাম হলে অনুমতি নিয়ে ঢুকতে হয়, যেমন মে আই কাম ইন ম্যাম বা স্যার, আমি কি আসবো, যেমন পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর বা আসামের কাজিরাঙা। তাহলে সংরক্ষিত বনাঞ্চল কথাটার অর্থ হলো যখন মানুষ কোথাও ঢোকার আগে কারোর অনুমতি নিয়ে ঢোকে, সেই জায়গাটাকে বলা হয় সংরক্ষিত বনাঞ্চল। তারপরে হলো জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। আমাদের যখন মন ভালো থাকে না তখন আমরা পার্কে গিয়ে মন ভালো করি, যেমন খেলাধুলা করি। তেমনি জাতীয় কথাটার মানে, ধরো তুমি স্কুলের বন্ধুদের সাথে দৌড়ে প্রথম হয়েছ, এবার তোমাকে বাইরে পাঠানো হবে, বাইরের সব স্কুলের মধ্যে খেলতে পাঠানোর জন্য। তেমনি জাতীয় উদ্যানে সমস্ত জায়গার গাছপালা বন্য পশুদের একসাথে দেখাশোনা করা হয়। পশ্চিমবঙ্গের জলদাপাড়া, এখানে যেমন পাখিদেরও দেখাশোনা হয়, পশুদের দেখাশোনা হয়, গাছপালা দেখাশোনা হয়, বিভিন্ন টাইপের পশু পাখি, বাঘ, সিংহ, হাতি, হরিণ, গাছ, বট গাছ, শিমুল গাছ, চন্দন গাছ, সবাইকে একসাথে দেখাশোনা করা হয়। যেমন আমাদের জাতীয় পশু আছে, জাতীয় ফল আছে, সেরকম জাতীয় উদ্যান, উদ্যান মানেই পার্ক যেখানে আমরা খেলাধুলা করি, আর জাতীয় মানে ন্যাশনাল, যেখানে আমরা গিয়ে সমস্ত সবাইকে একসাথে দেখাশোনা করার ব্যবস্থা করা হয়। আর সেরকম হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল, যেটাকে আমরা বলি রিজার্ভ ফরেস্ট। সেখানে কি করা হয়, যেমন এসসি এসটিদের জন্য আলাদা সিট থাকে, জেনারেলের আলাদা সিট, সবার আলাদা আলাদা যেমন সিট থাকে, সেরকম এখানেও কি হয়, সংরক্ষিত মানেই রিজার্ভ, রিজার্ভ মানেই বোঝা যায় কিছু কিছু মানুষ থাকে খুব রিজার্ভ, নিজের কথা কারোর সাথে শেয়ার করে না, সেরকম এখানে কোনো মানুষ ঢুকতে পারবে না, কিন্তু গবেষণার জন্য অনুমতি নিয়ে ঢুকতেই পারে। সেই জায়গাটাকে বলা হয় সংরক্ষিত বনাঞ্চল। ঠিক আছে, তাহলে যদি বলা হয় তোমাদেরকে সংরক্ষিত বনাঞ্চল দিয়ে, তো অনেক কোশ্চেন আসতে পারে। তোমাদের যদি প্রথমে বলে যে সংরক্ষিত বনাঞ্চল আছে, কয়েকটা উদাহরণ দাও, তখন কি বলবে? তখন বলবে যে পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর, অসমের কাজিরাঙা, গুজরাটের গির অরণ্য। এবার তাতে সুবিধা কি হয়, যেই জায়গায় আলাদাভাবে কারোর দেখাশোনা করা হয় সেখানে বাইরের কেউ আসতে পারে না, তার মানে যারা চোরা শিকারী তারা এখানে ঢুকতে পারবে না, গাছও কাটতে পারবে না। সমগ্র এলাকায় বনরক্ষী থাকে যারা পাহারা দেবে, যেমন বাড়িতে থাকে বা ফ্ল্যাটে থাকে, সিকিউরিটি গার্ড দেখাশোনা করে, সেরকম